বন্ধুরা রাস্তাটিকে দেখছেন কতটা ঘুরপাক দেওয়া, এবং আমি নিচের থেকে যখন ওপরের দিকে সাইকেলটা নিয়ে আসছিলাম তখন অনেক ক্লান্ত হয়ে যাই। আর সাইডে চাপাতা বাগান এবং সামনের পাহাড়ের দৃশ্য, সঙ্গে নীল আকাশ, এরকম রাস্তা থাকলে স্বর্গ স্বর্গ মনে হয়। এবং এদিকে মহিলারা চাপাতা তুলছেন, আর ওইদিকে একটি লেক রয়েছে, আর মোনারের শহরটি রয়েছে ওইদিকে। ভারত ভ্রমণের 93তম দিনে আপনাদেরকে স্বাগত জানাই কেরালার মোনারের পাশে পোপড়া থেকে। কাল আমি গিয়েছিলাম নীলাকুরঞ্জিতে ফুল দেখতে, যা 12 বছরে একবার মাত্র ফোটে। এই যে দেখছেন সাইকেলটি তৈরি মোনার হয়ে ভারত ভ্রমণের আগের যাত্রার জন্য। সাইকেলে একটা সমস্যা চলে এসেছে, সাইকেলের সামনের চাকা হাওয়া কমে যাচ্ছে। দেখা যাক এই জায়গাতে রিপেয়ারিং করা যায় নাকি, না হলে আগে গিয়ে কোথাও দেখতে হবে। তো রুম থেকে বার হওয়া মাত্র দেখতে পাচ্ছেন রোদ খুব কড়া উঠেছে, আর নীল নীল আকাশ চাপাতা বাগানের সঙ্গে খুব সুন্দর লাগছে। এই জায়গাটির থেকে বাদিকে গেলে মোনার, এবং এই জায়গাটির নাম হচ্ছে পোপড়া। পোপড়া থেকে মোনার যাওয়ার পথে রোডটি খুব চওড়া এবং সুন্দর রয়েছে, কিন্তু এখন উঁচাও চলে এসেছে, তাই আমাকে পায়ে হেঁটেই যেতে লাগবে। তো বন্ধুরা, আমার ব্লগ কেমন লাগছে আপনাদের কমেন্টে বলবেন। আপনাদের উৎসাহ ভরা কমেন্ট পেয়ে খুবই ভালো লাগে। আশা করি এইভাবেই আমার উৎসাহ বাড়াবেন। বন্ধুরা, এখন আমার এদিকেও চা বাগান এবং ওদিকেও চা বাগান, আর সামনে ওদিকে রোদ উঠেছে, তাই খুব সুন্দর লাগছে। এখন এই জায়গাটি খুব ঠান্ডা রয়েছে। এমনি এমনি মোনারকে দক্ষিণ ভারতের দার্জিলিং বলা হয় না। তো চলুন আগের দিকে যাই। এখন আবার আমাকে পায়ে হেঁটে যেতে লাগবে, কারণ খুব উঁচু রাস্তা রয়েছে। এখান থেকে সামনের দৃশ্যটি খুবই অপূর্ব লাগছে। मलयालम नहीं आता है। आप रिपोर्टर है? नहीं तो लोकल ठीक है फिर। আগের ওয়েদারটা দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, কেমন ঠান্ডা হতে পারে এই জায়গায়। এখন আগে কোথাও গিয়ে জল পেলে জল নেব, কারণ আমার কাছে জল শেষ হয়ে গেছে। একটু ঢালু রাস্তা পেয়েছি এবং এতক্ষণ পরে আমি এখন সাইকেল চালালাম। বন্ধুরা, এর আগে পশ্চিমবঙ্গ থেকে বা কলকাতা থেকে অনেকের ভিডিও দেখেছি, কিন্তু কেউ ট্রেনে এসেছে, কেউ বা বাসে। কিন্তু সাইকেলে এর আগে কেউ মোনার এসেছিল কিনা তা সম্বন্ধে আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর সামনের পাহাড়টিকে দেখুন, পাহাড়টির চূড়া দেখা যাচ্ছে না, মেঘে পাহাড়ের চূড়াটি ঢেকে গেছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এখানটা একটু বসার সঙ্গে সঙ্গে পুরো ঠান্ডা লাগছে, আর সাইকেল নিয়ে একটু আগে যেতেই গরম লাগছে। চায়ের দেশে মোনারে এসে যেন লাগছে আমি বাড়িতেই আছি, কারণ আমার বাড়িও দার্জিলিং এর পাশেই। তো বন্ধুরা, এখান থেকে মোনার যাওয়ার রাস্তা খুবই সুন্দর। এটাই যদি বাইক নিয়ে যেতাম আরো বেশি ভালো লাগতো, কিন্তু আপনাদের ভালোবাসায় তাও একদিন সম্ভব হবে। চারিদিকে দেখতে পাচ্ছেন চা বাগান রয়েছে, এবং এদিকে মহিলারা চাপাতা তুলছেন, আর ওইদিকে একটি লেক রয়েছে, আর মোনারের শহরটি রয়েছে ওইদিকে। তো চলুন যত তাড়াতাড়ি সম্ভব মোনারের দিকে যাই। তো বন্ধুরা রাস্তাটিকে দেখছেন কতটা ঘুরপাক দেওয়া, এবং আমি নিচের থেকে যখন ওপরের দিকে সাইকেলটা নিয়ে আসছিলাম তখন অনেক ক্লান্ত হয়ে যাই। তা আমি এসেছিলাম ওই দিক দিয়ে ঘুরে 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 ঘুরে, তারপর আমি ওই দিক দিয়ে এই জায়গায় পৌঁছালাম। তো পিছনে একটি হোটেল ছিল, হোটেল থেকে 2 লিটার জল নিলাম। 2 লিটার জলের দাম 80 টাকা নিল। তো আজকে আমাকে কোনোভাবেই মোনার ক্রস করতে লাগবে, কারণ এদিকে সব জিনিসের দাম বেশি, তাই এই জায়গায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। তো এই জায়গায় এসে আমি কিছু খেয়ে নেব, আর এই জায়গায় শুধুমাত্র ইডলি পাওয়া যায়, তাই আমাকে সেটাই খেতে লাগবে। তো অনেকদিন পরে আবার চাপাতা বাগানে ঢুকলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি ওয়াটারফল দেখা যাচ্ছে। ওয়াটারফলটির নাম চীনা ওয়াটারফল। সেটাকেই ক্রস করে মোনারের দিকে আগে যেতে লাগবে। তো এখন আমাকে ঠান্ডা লাগছে, কারণ আমি শুধুমাত্র এই টি শার্টটি পরে আছি, কিন্তু তবুও কখনো ঘামে ভিজে যাচ্ছে, কখনো বা ঠান্ডা লাগছে। তো সামনের দৃশ্যটি দেখে খুবই ভালো লাগছে। খালি চোখে দেখে যেমন লাগছে জানি না ক্যামেরায় সেরকম লাগছে কিনা। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি অনেকটা ওপরে, এবং দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে যে খাতটি রয়েছে সেটা অনেকটা গভীর। আশেপাশে কেউ নেই, শুধুমাত্র সাইকেল নিয়ে আমি একা। এখন অনেকক্ষণ পর পেলাম আবার ঢালু রোড, এবং দেখতে পাচ্ছেন রোডটির মধ্যে সাইকেল চালিয়ে যা মজা লাগছে, এরকম রোড থাকলে মজা লেগে যায় সাইকেল চালাতে। আর সাইডে চাপাতা বাগান এবং সামনের পাহাড়ের দৃশ্য, সঙ্গে নীল আকাশ, এরকম রাস্তা থাকলে স্বর্গ স্বর্গ মনে হয়। এই চাপাতা বাগানগুলি অনেকটাই খাড়া রয়েছে, তাই এটার মধ্যে চাপাতা কিভাবে তোলা হয় সেটাই আমার মাথায় ঘুরছে।
এখন সময় হচ্ছে, কোথায় রে সময়, 2:40 এবং আমার সামনে ভাত রয়েছে, তাই একটু খেয়ে দিয়ে চলুন আগের দিকে যাই। এখান থেকে মোনার টাউন শুধুমাত্র 6 কিলোমিটার বাকি রয়েছে, আর সামনে সুন্দর একটি চা পাতা বাগান। নীলাকুরিঞ্জি ফুলটা যদি দেখতে না আসতাম তাহলে বোধহয় আমি আর এই চা পাতা বাগানগুলি দেখতে আসতাম না। ওই ফুলটির জন্যই আমি মোনার দেখতে আসলাম। এখন এদিকে চা পাতা বাগানটি দেখুন এবং সামনে চা পাতার বাগানটি দেখুন, দুটোই পুরোপুরি আলাদা। এখানটায় আসার পর দেখা যাচ্ছে পুরো পাহাড়টাই চা পাতা বাগান দিয়ে ভরে গেছে। শুধুমাত্র এই পাহাড়টি নয়, আশেপাশের যতগুলি পাহাড় দেখা যাচ্ছে সবগুলি প্রায় একই। তো সারাদিন এত কষ্টের পর আমি চলে এসেছি মোনার শহরে। এখান থেকে আমি যাব ভোলে বাবার দর্শনের জন্য আদিযোগী। তো এখন রাস্তায় খালি চা পাতা বাগান রয়েছে। যদি এই জায়গায় রাত হয়ে যায় তাহলে আমার কি হবে, কোথায় থাকবো সেটাই একটা সমস্যা হয়ে যাচ্ছে। আর আজকে রাস্তার জন্য আমি পুরোপুরি ক্লান্ত হয়ে গেছি। তো এখন মোনারে আসার পর কুয়াশা ভরা রাস্তা শুরু হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি কোথাও আশ্রয় খুঁজতে হবে, না হলে ঠান্ডায় জমে যাব। তো এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু অন্ধকারের সময় আমি পাহাড় থেকে যেভাবে সাইকেল নিয়ে নামলাম সেটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ সাইকেলের গতিটা অনেকটাই বেশি ছিল। তো এখন 7টা বেজে গেছে, আমি একটি রুমে চলে এসেছি। তো বন্ধুরা, সাইকেলের গতি অন্ধকারে এতটাই বেশি হয়ে গেছিল, আমি সেটা কোনোদিন ভুলবো না, কারণ সাইকেলে ওজন থাকার জন্য ব্রেক লাগছিল না এবং আমি 3-4টা গাড়িকে ওভারটেক করে এসেছি। কোনোভাবে আমি এই রুমটি পেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ভালোবাসা দেবেন। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওর জন্য এতখানি। দেখা হচ্ছে ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।